তো আমরা শুনবো একটা নতুন গজল, সেটা হচ্ছে বেবি নাজনীনের গজল, শেহরির সেরা নতুন গজল। তো চলো শোনা যাক এই গজলটা, 2026-এর নতুন গজল বেবি নাজনীন এই চ্যানেল থেকে। উঠো মুমিনে জাগো এবার, উঠো মুমিনে জাগো এবার, সেহের খাওয়ার হয় সময়। মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়। মসজিদে ওই যাচ্ছে সোনা মুয়াজ্জিনের কণ্ঠস্বর, সময় থাকতে ওঠো জেগে কাটিয়ে রাতের কালো ঘোর। মসজিদে ওই যাচ্ছে সোনা মুয়াজ্জিনের কণ্ঠস্বর, সময় থাকতে ওঠো জেগে কাটিয়ে রাতের কালো ঘোর। সেহেরের ওই বরকতে, সেহেরের ওই বরকতে জীবন হবে আলোকময়। মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়। রহমতের ওই দুয়ার খোলা, নেই তো কোনো বাধা, আমল দিয়ে জীবন গড়ো ভেঙে ভুলের ধাঁধা। রহমতের ওই দুয়ার খোলা, নেই তো কোনো বাধা, আমল দিয়ে জীবন গড়ো ভেঙে ভুলের ধাঁধা। নেকির পাল্লা ভারী করে, নেকির পাল্লা ভারী করে মেটাও আখেরের সংশয়। মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়। মিছে মায়ার দুনিয়াতে কেউ চিরকাল রবে না, আমল ছাড়া সাথে তোমার আর তো কিছুই যাবে না। মিছে মায়ার দুনিয়াতে কেউ চিরকাল রবে না, আমল ছাড়া সাথে তোমার আর তো কিছুই যাবে না। রবের পথে চললে পরে, রবের পথে চললে পরে থাকবে না আর কোনো ভয়। মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়, মিছে ঘুমের মায়া ছেড়ে করো নেকির সঞ্চয়। তো আমরা খুব সুন্দর একটা গজল শুনলাম, যেখানে খুব সুন্দরভাবে গাওয়া হলো পুরো ব্যাপারটা। অ্যান্ড সবাইকে বলা হচ্ছে যে ঘুম থেকে উঠে যাও, মিছে ঘুমের মায়া ছেড়ে নেকি সঞ্চয় করো, আর হচ্ছে ঈশ্বরের নাম করো। তো এই গজলটাতে বলা হলো, তোমার কেমন লাগলো বলো? হ্যাঁ, আমারও গজলটা শুনে খুব ভালো লাগলো। মেয়েটা এত সুন্দর করে গাইছে, আর সত্যিই আমরা মানে যে ভোরবেলায় ঘুমায় সেটা অত্যন্ত পক্ষে ক্ষতিকর। মিছে ঘুমের মায়া, ঘুম থেকে তাড়াতাড়ি করে ওঠে, তারপরে খাবার খেয়ে যে ঈশ্বরের নাম করা, সেটা সবারই করা উচিত। সবারই একটা যে ভোরবেলায় একটা ব্রহ্ম মুহূর্ত থাকে, তখন ঈশ্বরকে স্মরণ করলে একটা মনেও একটা শান্তি পাওয়া যায়, অনেক পুণ্য সঞ্চয় করা যায়। এটা আমরা গানটা শুনে খুব ভালো, গানটা শুনে বুঝতে পারলাম যে ভোরবেলায় উঠতে হয়। আর ভোরবেলায় যে রমজানের মাসে অন্ততপক্ষে যারা রমজান করে তাদের ভোরবেলায় ঘুম থেকে উঠে ঈশ্বরের নাম করা, সমস্ত কিছু এই নামাজ পড়া, এগুলো করলে অনেক বেশি পুণ্য সঞ্চয় করা যায়। আর তাছাড়া রমজানের দিন ছাড়াও যদি ভোরবেলায় ওঠা যায়, তারপরে ঈশ্বরের নাম স্মরণ করা হয়, দিনটা শুরু করা হয়, তাহলেও খুব ভালো হবে। এটা আমার শুনে খুব ভালো লাগলো। একটা জিনিস আমি দেখি যেটা খুব অবাক হই, সেটা হচ্ছে যে সকল ধর্মেতেই কিন্তু এটা রয়েছে যে তুমি ভোরবেলা তুমি ওঠো। এমনকি হিন্দু ধর্ম যারা সাধনা করে, রেগুলার কোনো প্র্যাকটিস করে, ধ্যান করে, জপ করে, তারা কিন্তু ভোরবেলা কিন্তু ওঠে, তারা কিন্তু বিছানায় পড়ে শোয় না, তার 4টার সময় ওঠে। হ্যাঁ 4টা 4:30টার সময়, 4টা থেকে 6টা একটা ব্রহ্ম মুহূর্ত থাকে, সেই টাইমে উঠতে হয়।
আর বাদবাকি মুসলিম ধর্মেরও সবাই কিন্তু ভোরবেলা উঠে রমজান মাসে এবং বাকি অন্য সময় ওঠে কিনা জানা নেই আমার। তো এটা আমরা এই ভিডিওটাতে দেখতে পেলাম। তো খুব সুন্দর গানটা ছিল, খুব সুন্দর, সরি গজলটা ছিল। তো তোমার ভালো লাগলো, আমারও খুব ভালো লাগলো। তো আর কোন কোন গজল আমরা শুনতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর কোন কোন ভিডিওর উপর আমরা রিঅ্যাক্ট করতে পারি সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন আমাদের চ্যানেল। টাটা। টাটা।